থেকে এসে মানুষ হয়েছে, কিন্তু মানুষের কায়া পেয়েছে সত্য কথা, কিন্তু তার স্বভাবটা হিংস্র প্রাণীর মতো স্বভাব। সদা সর্বদা দেখবা তার ভাবনা, তার ভোজন, তার খাবার, তার স্বভাব, তার উগ্রতা সবকিছু বহির্মুখী, অন্তর্মুখী নয়। তখন তাকে গুরু বৈষ্ণবগণ ধরে বলেন, বাবা এই রাস্তায় তুই চল, এই রাস্তায় চললে পরে তোর ভালো হবে। সারাটা জীবন চলে যায়, মানুষের পরিবর্তন আসে না। মানুষ সারা জীবন ভাবে কি আমি এই ধরনের চলছি, আমার আহার বিহার সবকিছু এই ভাবনাই যেতে হবে, কিন্তু না, ভগবান মানুষ তৈরি করেছেন, মানুষের সবকিছু মানুষের মতোই দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা মানুষের কর্মে চলছি না, আমরা অমানুষের কর্ম দ্বারায় চলছি। আমরা অমানসিকতার ভাবনায় আমরা ভোজন করছি, আমরা বিহার করছি, চলাফেরা করছি, রাস্তাঘাটে যাচ্ছি, সমস্ত কিছু হলো আমাদের অমানবিকতায়, মানুষের ধারায় নয়। আমরা আহার বিহার শুদ্ধ করছি না। গীতাতে দেখবেন 18টি যুগের মধ্যে খাদ্যাদি যুগ বলে একটি যুগ দিয়েছেন ভগবান কৃষ্ণ। কেন দিয়েছেন? যে আহার সত্য শুদ্ধিকম, আহারের সত্যতা শুদ্ধিকতা যদি না হয় এই আত্মাটা কি হবে? অশুদ্ধ হয়ে যাবে। এই আত্মাটা পরব্রহ্মের দেওয়া, কিন্তু অপবিত্র হয়ে আছে। বলে আত্মা অপবিত্র কি করে হয়? কেউ বলতে পারে, প্রশ্ন হতে পারে, আত্মা তো নন্দন সিদ্ধন্তি দহতি পাবক ন সুষয়তি মারুত, তাকে কখনো দহন করা যায় না, তাকে কখনো জ্বালানো যায় না, অস্ত্র দিয়ে কাটাও যায় না, কোনো আগুনেও নষ্ট হয় না, জলেও নষ্ট হয় না, রৌদ্রেও শুকায় না, এমন আত্মা কি করে নষ্ট হয়? বলে এই আত্মাও নষ্ট হতে পারে, মানে আত্মা বিনাশ নেই, আত্মা অপবিত্র, মলিনতা হয়ে যায়। বলে কি করে মলিনতা হয়? পরব্রহ্ম হলেন গঙ্গা স্বরূপ। যেমন গঙ্গা, ভগবতী গঙ্গায় কি করি আমরা? গঙ্গা থেকে গিয়ে জল তুলে আনি, বাড়িতে গঙ্গা আবাহন করে আনি, বা গঙ্গার কটোরায় বলে জল ভরে বাড়িতে আনি। আনার পরে কি করি? গোবিন্দ সেবায় লাগিয়ে আমরা নিজেই সেটা খাই, সবাইকে পবিত্র করাই। কিন্তু ওই গঙ্গার জল যদি কখনো উঠানের মধ্যে বা বাড়িতে রাখলা, কুকুর এসে মুখ